এই তাকওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমের অনেক আয়াত নাজিল করে দিয়েছে। অনেক জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, হে দুনিয়ার মানুষ আমি আল্লাহকে ভয় করো। আবার অনেক জায়গায় বলতেছে আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার যারা আমি আল্লাহকে মানো, নবীকে মানো, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। এখন প্রশ্ন হয়, তাহলে আল্লাহ তাআলা কি ভয়ঙ্কর কিনা যে আল্লাহ বারবার বলতেছে আল্লাহকে ভয় করো? না, আল্লাহ তাআলা ভয়ঙ্কর নয়। আল্লাহকে ভয় করা মানে আল্লাহ তাআলার আযাবকে ভয় করা, আল্লাহ তাআলার শাস্তিকে ভয় করা। কোনো ব্যক্তির অন্তরের ভিতরে যে আল্লাহর ভয়, আল্লাহর আযাবের ভয়, আল্লাহর শাস্তির ভয় কারো অন্তরের ভিতর যদি থাকে, ওই ব্যক্তি গুনাহ করবে? বলেন, গুনাহ করবে না। আমাদের সমাজের ভিতরে কিছু যুবক ভাইরা আছে সিগারেট খায়, খায় কিনা বলেন? কিন্তু মুরব্বীদের দেখলে সিগারেটটা খায় না। কারণ কি? ওই মুরব্বী কি ভয় পায়? ভয় পায় না, একটা সম্মান, একটা সম্মান দিয়েছে, এই কারণে সিগারেটটা ফেলে দেয়। তা আল্লাহ তাআলা বারবার বলতেছে আমি আল্লাহকে ভয় করো মানি আমি আল্লাহর আযাবকে ভয় করো। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মানুষ যারা আমি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছো, আমার নবীকে নবী মুহাম্মদ হিসাবে স্বীকার করে নিয়েছো, তোমাদেরকে বলতেছি ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, আমি আল্লাহ তাআলার ভয় নিয়া চলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহর ভয় নিয়ে চলো। কারণ যার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে, ওই ব্যক্তি কখনো গুনাহ করবে না, ওই ব্যক্তি কখনো আল্লাহর হুকুমের অমান্য করবে না। যার অন্তরের ভিতরে কবরের আযাবের ভয় থাকবে, যার অন্তরের ভিতরে কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে উপস্থিত হওয়া ভয় থাকবে, ওই ব্যক্তি কখনো গুনাহ করবে না। কথা ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম কি পরিমাণ কবরকে ভয় পাইতেন, আল্লাহর আযাবকে ভয় পাইতেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়ার বুকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। সুবহানাল্লাহ। তিনি মাঝে মাঝে গোরস্থানে যাইতেন, গোরস্থান কবরের পাশে যায়া চোখ জোরে অজোরে ক্রন্দন করতেন, হাউমাউ করে ক্রন্দন করতেন। পাশ প্রতিবেশী মানুষ জিজ্ঞাসা করতো, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতো, ওসমান তুমি কবর দেখলে হাউমাউ করে কেন কাঁদো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কবর দেখলে এই জন্য কাঁদি যে কবর হলো কাল কিয়ামতের দিন পরকালের প্রথম ঘাঁটি। কোনো ব্যক্তি যদি এই কবরে মুক্তি পেয়ে যায়, আর বাকি যত ঘাঁটি আছে ওই ঘাঁটি তো মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কোন বান্দা বান্দি যদি এই কবরের ঘাটিতে মুক্তি না পায়, কখনো কোনো ঘাটিতে সে মুক্তি পাবে না। এই জন্য কবর দেখলে ক্রন্দন করতে, যে কবরে মুক্তি পেয়ে যাবে বাকি ঘাটিতেও মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এক বান্দি ছিল রাবিয়া বুসরি। ওনার সামনে একদিন একটা মোরগ জবাই করে তারপর গোশত ভুনা করে সামনে নিয়ে আসা হলো। রাবিয়া বুসরি তিনি এই মোরগের গোশত দেখার সাথে সাথে কেঁদে দিলেন, আর মনে মনে বলতেছেন এই মোরগটা আমি রাবিয়া বুসরি থেকে কতই না ভালো। খাদেমা জিজ্ঞাসা করলেন, আম্মা জান আপনি এই মোরগ থেকে আপনি বলে ভালো না, তা আমরা বুঝবো কিভাবে? মানে কি বুঝি নাই আপনার কথা। এই মোরগ আপনাকে দিলাম, আপনি ভক্ষণ করবেন, খাবেন। রাবিয়া বুসরি বলেন, খাদেমা তুমি ভালোভাবে শোনো, এই মোরগটা আমার সামনে আনা হলো, এই মোরগটা প্রথমে জবাই করা হয়েছে, তারপরে তাকে ভুনানো হয়েছে। কিন্তু আমি রাবিয়া বুসরি যখন মারা যাব, যদি আল্লাহ তাআলা আমি রাবিয়াকে মাফ না করে, তাহলে জাহান্নামের ভিতরে আমাকে জীবিত অবস্থায় ভুনা করা হবে। তাদের অন্তরের ভিতরে আল্লাহর কি ভয়! একটা মোরগ আনা হয়েছে, এই মোরগ তো জবাই করে ভুনা করা হয়েছে, কিন্তু আমি রাবিয়া যদি মারা যাই, আল্লাহ তাআলা যদি আমাকে মাফ না করে, তাহলে আমাকে জবাই ছাড়া জীবিত অবস্থায় এই জাহান্নামের আগুনের ভিতরে পুরানো হবে, ভুনা করা হবে। তাদের ভয়, এই ভয় থাকার কারণেই তারা এত বড় আল্লাহওয়ালা হয়েছেন, এত বড় বুজুর্গ হয়েছেন। এই জন্য আল্লাহর ভয় নিয়ে সর্বদা চলবেন।
দেখবেন দুনিয়ার বুকে সমস্ত কাজ আল্লাহ সহজ করে দিবে। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে মানুষকে হত্যা করতে পারবে। আল্লাহর ভয় যার অন্তরের ভিতরে থাকবে সে মানুষকে কষ্ট দিতে পারবে। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কখনো নামাজ পরিত্যাগ করতে পারবে না, নামাজ ছাড়তে পারবে না। আমাদের সমাজের ভিতরে দেখবেন মসজিদে মুসল্লি নাই, যদি নামাজের দাওয়াত দেন তাহলে বলবে হুজুর শীতের সিজন চলতেছে, প্রচণ্ড ঠান্ডা, নামাজের উসিলা দেয়। অথচ আল্লাহ তাআলা বারবার কোরআনে কারিমের ভিতরে বলেন আকিমিস সালাহ, হে দুনিয়ার মানুষ তোমরা নামাজ আদায় করো। আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। কারণ যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি নামাজ পড়বে না, আল্লাহ তাআলা তার ব্যাপারে কোরআনে কারিমের একটা আয়াত নাজিল করে দিয়েছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন তোমাদের কোন আমল জাহান্নামে নিক্ষেপ করেছে? তখন ওই জাহান্নামবাসী বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার বুকে আমরা নামাজ আদায় করি নাই, এই কারণে আজকে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে। তা নামাজ পড়লে জান্নাতি, নামাজ না পড়লে জাহান্নামী, আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের বাড়ির পাশে যদি একটা নদী থাকে অথবা পুকুর থাকে, সেই নদী অথবা পুকুরের ভিতরে যদি তোমরা 5 বেলা গোসল করো, শরীরে ময়লা থাকবে না। নবী বলেন যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো তাহলে তোমাদের শরীরের ভিতরে কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই রজব মাসে নবীকে মেরাজে নিয়ে গেছেন। নেওয়ার পরে আল্লাহ তাআলা নবীকে দাওয়াত করে মেরাজে নিয়ে আল্লাহ সাক্ষাৎ দিয়ে 3টা হাদিয়া দিয়েছেন। কয়টা? এর মধ্যে একটা হাদিয়া হলো আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কোন বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের দিকে রওনা করলেন আল্লাহ সাক্ষাতে, তখন আল্লাহ তাআলা তাকে জান্নাত এবং জাহান্নাম দেখাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামী কিছু লোকদের কিছু শাস্তি দেখলেন। এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাহান্নামে কিছু লোককে বিশাল বিশাল পাথরের মাধ্যমে আঘাত করা হচ্ছে, বিশাল পাথরের মাধ্যমে আঘাত করা হচ্ছে। যখন আঘাত করা হয় সাথে সাথে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার এই মাথা ঠিক হয়ে যায়, আবার আঘাত করা হয়, আবার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফেরেশতা এই মানুষগুলোকে কেন এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? এই জন্য আমাদের নামাজ পড়া দরকার আছে না? আমাদের প্রত্যেকের 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে। ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলার ভয় নিয়া চলো। কারণ যার ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে ওই ব্যক্তি কখনো গুনাহ করবে না। যার ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে, কবরের আযাবের ভয় থাকবে, ওই ব্যক্তি কখনো আল্লাহ তাআলার হুকুম নামাজ ছাড়বে না। কথা ঠিক না বেঠিক? ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ বারবার বলেন আল্লাহকে ভয় করো। আমাদের সমাজের ভিতরে অনেক মানুষ আছে বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত। যেমন অনেকে আছে জুয়া খেলে কিনা বলেন, অনেকে আছে আমাদের সমাজের ভিতরে মদ খায়, অনেকে আছে বাবা নামক ট্যাবলেট খায়, অনেকে আছে নেশা জাতীয় দ্রব্য খায় কিনা? আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোরআনে কারিমের একটা আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোরআনে কারিমের একটা আয়াত দিয়েছেন, যারা জুয়া খেলে তাদের ব্যাপারে কোরআন আয়াত আছে। কিন্তু দেখবেন সমাজের ভিতরে তারা জুয়া খেলে, তাদেরকে যদি বলি যে ভাই তুমি এগুলো করো কেন, বলে এমনি খেলতেছি।
এমনিতেই খেলতেছি, টাকা দা না, এমনি সময় কাটাইতেছি। আমার কথা হলো, যেইটাকে আল্লাহ নিষেধ করেছেন ওইটা ধারে কাছে যাওয়া যাবে না। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, তাকওয়া থাকবে, সে কখনো এই খারাপ কাজ করতে পারবে না। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গুনেরা, ইন্নামাল খামর, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির, এবং জুয়া। এখানে মদ মানে যত নিশা জাতীয় দ্রব্য আছে। আমাদের সমাজের অনেক পোলাপান আছে বাবা খায়, কি খায়? বাবা খায়, অনেকে গাঞ্জা খায়। এই খমর মানে এই বাবা নিশা জাতীয় যত দ্রব্য আছে সবকে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে হারাম ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শেষে বলেন, রিজিসুম মিন আমালিশ শায়তান, এই জুয়া খেলা এবং নেশা জাতীয় দ্রব্য শ্রবণ পান করা, এগুলো প্রত্যেকটা বিষয়, এগুলো আল্লাহ তাআলা বলেন রিজিসুম মিন আমালিশ শায়তান, এটা শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। যারা জুয়া খেলে তারা কার কাজ করে? শয়তানের কাজ করে। এই জন্য আমরা এগুলোর ভিতর যাব না ইনশাআল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলেন, ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল কাম হতে চাও তাহলে এগুলোকে ছেড়ে দাও। তাহলে আল্লাহর কাছে সফল কাম হতে হলে আমাদের এগুলো ছেড়ে দিতে হবে। আপনারা বিরক্ত হচ্ছেন? আমার যত কথা ক্লিয়ার হচ্ছে না, কিন্তু আপনারা বুঝে নেবেন, ঠান্ডা লেগেছে তো। মোট কথা হলো, জুয়ার ধারে কাছে যাওয়া যাবে না। যেই কথা বলছিলাম, আল্লাহ বারবার বলেছেন আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, কবরকে ভয় করো। মানে কি? মানে যার ভিতরে এগুলো থাকবে সে কখনো জুয়া খেলবে না। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, কবরের আযাবের ভয় থাকবে, সে কখনো মদ পান করবে না। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা যেই বিষয়কে নিষেধ করেছে সেই বিষয়ের ধারে কাছেও যাওয়া যাবে না। আবার আমাদের সমাজের ভিতরে অনেক ভাই বোন এরকম মনে করে, কি মনে করে? যে গান শোনা অথবা গান বাদ্য বাড়িতে বাজানো এগুলো মনে হালাল। আল্লাহ তাআলা এই গানের ব্যাপারে কোরআনে একটা আয়াত নাজিল করে দিয়েছেন, হারাম ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে সূরা লুকমানে আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করে দিয়েছেন গানের বিপক্ষে। অনেকে বলে যে হুজুর, গান তো কোরআনে নিষেধ করা হয় নাই, কিন্তু আপনি কোথায় পাইলেন? এই কোরআন আমার হাতে আছে, সূরা লুকমানের আপনার 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কি বলে দিয়েছেন? ওয়া মিনান নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিস, সমাজের ভিতরে এমন কিছু লোক থাকবে, এমন কিছু মানুষ থাকবে যারা লাহওয়াল হাদিস, যারা বাদ্যযন্ত্র, গান বাজনা, অশ্লীল বিষয়কে ক্রয় করবে, ভাড়া করে নিয়ে আসবে। লিউদিল্লান সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে সরাবার জন্য, আল্লাহ তাআলার পথ থেকে মানুষদেরকে সরাবার জন্য। বিগয়রি ইলম, তাদের ইলম না থাকার কারণে, কোরআন হাদিসের ব্যাপারে ইলম না থাকার কারণে। এবং আল্লাহ তাআলা বলতেছেন ওয়াত্তাখিযাহা হুজওয়া, এবং তারা ঠাট্টারি মস্কারি করে এগুলো ব্যবহার করে। সমাজের ভিতরে আছে না? বিয়া বাড়ি হইলেই গান নিয়ে আসে, হুজুর এটা আনন্দ। এই কথাই আল্লাহ বলছেন যে ঠাট্টা মস্কারি আনন্দ উপভোগ করার জন্য তারা গান বাজনার ব্যবস্থা করে। এই আয়াত কখন নাজিল হয়েছে? এই আয়াতটা নাজিল হয়েছে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে ছিলেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে ইসলাম প্রচার করতেছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে কোরআনের মাহফিল করতেন, কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের তাফসির সাহাবায়ে কিরামদেরকে বলতেন। যখন নবী কোরআন তেলাওয়াত করতেন তখন আশপাশে ইহুদি নাসারারা শুইনা মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ। যখন মুসলমান হয়ে যাইতো, আবু জাহেল সে ভাবল, হায়, নবীর কোরআন তেলাওয়াত শুনে, তার তাফসির শুনে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে, তাহলে এর থেকে উত্তম কিছু ব্যবস্থা করার দরকার। তখন আবু জাহেল সে ইরান এবং ইরাক থেকে বড় বড় গায়িকাদেরকে ভাড়া কইরা তারা বিশাল মক্কার ভিতরে গানের ব্যবস্থা করত। কিসের ব্যবস্থা?
গানের ব্যবস্থা, যাতে করে এই মাহফিল থেকে, কোরআনের তাফসির থেকে, কোরআন তেলাওয়াত থেকে, আল্লাহ রসুল যে তেলাওয়াত করতেন তা থেকে মানুষদেরকে গোমরাহ করা যায়, পথভ্রষ্ট করা যায়। বর্তমানের সাথে মিলে গেছে না? দেখবেন অনেক জায়গায় গান করে, কি জন্য? যাতে করে যারা নামাজি তারাও যেন খিচুড়ির লোভে হলেও গানে আসে, আয়সা তাদের কি করে, বিভিন্ন নগ্নতা এবং বেহায়াপনার মাধ্যমে তাদের ঈমানকে দুর্বল করে দেয়। কথা ঠিক না বেঠিক? এই জন্য এগুলোর ধারে কাছে যাওয়া যাবে না। আমরা জিগির করে আর একটু সামনের দিকে আগাই। লা ইলাহা ইল্লাল্লাহ। যারা এই গান বাদ্য মদ জুয়াকে হালাল মনে করবে, আল্লাহ রসুল বলে যে অনেক মানুষের আগমন ঘটবে যারা মদ জুয়া গান বাদ্যকে হালাল মনে করবে, অথচ এগুলো হালাল নয়, এগুলো কি ভাই? হারাম। আল্লাহ তাআলা হারাম হিসাবে ঘোষণা করে দিয়েছে। এই জন্য আমরা এখানে যারা আছি, আমরা আজকে থেকে ওয়াদা করব, জীবনে গান বাদ্যর ভিতরে যাব না, জীবনে মদ জুয়ার ভিতরে আমরা যাব না। ইতিপূর্বে যারা এগুলো করেছেন, এখন থেকে আল্লাহর কাছে খাস দিলে তওবা করবেন। আল্লাহ তাআলা আশা করা যায় আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা মাফ করে দিবে ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি অনুতপ্ত হবে, যেই ব্যক্তি এই গান বাদ্যকে এতদিন বোঝে না, এখন তওবা করেছে, আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা তওবা করবো তো ইনশাআল্লাহ। যেই কথা বলছিলাম, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলার ভয় নিয়ে চলো। কবরের আযাবকে ভয় করো, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে উপস্থিত হওয়াকে ভয় করো। যার ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে সে কখনো নামাজ ছাড়তে পারবে না। যার ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে সে কখনো হারাম কাজগুলো করতে পারবে না। যার ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে সে কখনো আল্লাহর ইবাদত, রমজান মাসের রোজাকে ছাড়বে না। কথা ঠিক না বেঠিক? রমজানের বাকি নাই আর বেশি দিন, মাত্র 1 মাস বাকি আছে। কয়দিন? 1 মাস পরে মাহে রমজান। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, তাকওয়া থাকবে, সে কখনো রোজা ছাড়বে না। সাহাবায়ে কেরাম এই রমজান মাসের আগেই রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন। 1 মাস আগ থেকে 2 মাস আগ থেকে সাহাবায়ে কেরাম রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। আমরাও রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করব। অনেক ভাই বোন আছে এরকম, যারা ঈদের মার্কেট করার জন্য রমজানের ভিতরে মার্কেটে যায়, যাওয়ার কারণে রোজা ভেঙে ফেলে। আমি আপনাদেরকে আজকে বলে যাই, যারা ঈদের মার্কেটিং করবেন, আপনারা রমজানের আগে যত কেনাকাটা আছে, ব্যক্তিগত যত জরুরত আছে, সমস্ত জরুরত রমজানের আগে সেরে নেবেন। পারবেন না ইনশাআল্লাহ? যত ব্যক্তিগত জরুরত আছে, যত কাজ কর্ম আছে, বাড়ির কাজ, ঘরের কাজ, জমিনের কাজ, জায়গার কাজ এবং মার্কেটিং সহ যত কাজ আছে, আমরা রমজান মাসের আগে করে নিব ইনশাআল্লাহ। রমজানের আগে করে নিব। তাহলে আমাদের ফায়দা কি? ফায়দা এতটুকু যে রমজানের প্রস্তুতি নেওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের হায়াতের ভিতরে শক্তি দান করেন, হায়াতকে বৃদ্ধি করে দেবে ইনশাআল্লাহ। আপনি মেহনত করেন, চেষ্টা করেন, দেখবেন আল্লাহ তাআলা রমজান আপনাকে কোনো বিপদ দিব না, রমজানটা আপনাকে আসান করে দিবে। এই জন্য এখন থেকে রমজানের প্রস্তুতি নিতে হবে ইনশাআল্লাহ। যারা রমজানে মার্কেট করতে যান, আপনারা আগেই মার্কেট করবেন, যাতে করে রমজানে আমাদের কোনো ইবাদতে ব্যাঘাত না ঘটে, কোনো ব্যাঘাত না ঘটে। রমজানে কোনো ঘর তোলার দরকার নাই, রমজানে অতিরিক্ত কোনো কাজ করার দরকার নাই। যত কাজকর্ম আছে আমরা রমজান আগে সেরে নিব ইনশাআল্লাহ। শুরুতে যেই কথা বলছিলাম, আল্লাহ তাআলা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 2টা আমল মানুষদেরকে বেশি জান্নাতে নিবে। কয়টা আমল? 2টা। 1 নম্বর কি বলেছিলাম? তাকওয়া। 1 নম্বর আমল তাকওয়া, আল্লাহ তাআলার ভয়। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, এই আমলটা মানুষকে বেশি কোথায় নিবে? জান্নাতে নিবে। 2 নম্বর আমল হলো হুসনে খুলক, সুন্দর ব্যবহার। সুন্দর ব্যবহার, এই সুন্দর ব্যবহার মানুষকে বেশি জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। সুন্দর ব্যবহার আমাদের মাঝেই নাই। মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে, কর্কশ ভাষায় ব্যবহার করা যাবে না, নরম ভাষায় ব্যবহার করতে হবে, নরম কথা বলতে হবে, নরম ব্যবহার করতে হবে। ইমানদার আল্লাহর গোলাম মানুষের সাথে সুন্দর ব্যবহার অভ্যাস করেন,
মানুষের সাথে সুন্দর ব্যবহার করেন, কারণ সুন্দর ব্যবহার মানুষের দিলকে নরম করে দেয়, কথা ঠিক না বেঠিক? সুন্দর আচরণ মানুষকে অন্তরে খুশি করে দেয়। আপনি একটা মানুষের সাথে যখন হাসি মুখে কথা বলবেন, সুন্দরভাবে কথা বলবেন, দেখবেন ওই মানুষের কলিজা ঠান্ডা হয়ে যাবে, কথা ঠিক না বেঠিক? সুন্দর কথা, সুন্দর ব্যবহার, এটা মানুষের অন্তর জয় করে নেয়। লক্ষ টাকা দিয়েও এই খুশি আপনি দিতে পারবেন না। সুন্দর ব্যবহার, সুন্দর কথার মাধ্যমে যেই একটা উপহার দেওয়া যায়। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান ওয়া আহসানুহুম খুলুকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি, পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি হবে যার চরিত্র, যার ব্যবহার সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। যার চরিত্র, যার ব্যবহার ভালো নয়, সে পরিপূর্ণ মুমিনও হতে পারবে না। পরিপূর্ণ মুমিন যদি হইতে চায়, পরিপূর্ণ মুমিন যদি হইতে চান, তাহলে আপনার ব্যবহার, আপনার কথা বলার, কথার সৌন্দর্যতা ফুটিয়ে তুলতে হবে। মানুষের সাথে নরম ভাষায় কথা বলতে হবে এবং মানুষের সাথে সুন্দরভাবে ব্যবহার করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের ব্যবহারের কারণে মানুষ আমাদের ঘৃণা করে, আমাদের চলাফেরার কারণে মানুষ আমাদের ঘৃণা করে। এই জন্য আমাদের ব্যবহার কি করতে হবে? সুন্দর করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন শাইইন আফকালু ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন মিজানের দাড়ি পাল্লায় সবচেয়ে বেশি যে আমলটা ভারী হবে, সেই আমলটা হলো হুসনে খুলুক, সুন্দর ব্যবহার। সুন্দর ব্যবহার কাল কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা মিজানের পাল্লা যখন দাঁড় করাবেন, এই মিজানের পাল্লা সবচেয়ে যে আমলটা বেশি ভারী হবে, সেই আমলটা হলো হুসনে খুলুক, সুন্দর ব্যবহার। সুবহানাল্লাহ। সুন্দর ব্যবহার মিজানের পাল্লা বেশি ভারী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহাব্বাকুম ইলাইয়া ওয়া আকরাবাকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা। কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে বেশি প্রিয় হবে এবং আমার সবচেয়ে কাছে থাকবে যার চরিত্র ব্যবহার সুন্দর হবে। সুবহানাল্লাহ। যার ব্যবহার সুন্দর হবে, যার কথা বলা সুন্দর হবে, নরম ভাষায় যে ব্যক্তি কথা বলতে পারবে, কাল কিয়ামতের দিন নবী বলে ওই ব্যক্তি আমার কাছাকাছি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা যে নামাজ পড়ি, এই নামাজ মাত্র 1 ঘন্টার কাজ, ঠিক না ভাই? নামাজ পড়তে কয় ঘন্টা লাগে? 1 ঘন্টা। রমজান মাসে রোজা মাত্র 1 মাস লাগে। হজ করতে মাত্র 10 দিন লাগে। তাহলে 24 ঘন্টার ইসলামটা কি? 24 ঘন্টার ইসলাম হলো হুসনে খুলুক, সুন্দর ব্যবহার। এই সুন্দর ব্যবহার হলো 24 ঘন্টার ইসলাম। আপনি ইসলামের সৌন্দর্য এই ব্যবহারের মাধ্যমে ফুটে ওঠে, কথা ঠিক না ভাই? ঠিক। সাহাবায়ে কেরামের ব্যবহার দেখে, তাদের চরিত্র দেখে, তাদের নরম কথা দেখে লক্ষ লক্ষ কাফের মুশরিক মুসলমান হয়েছে, কথা ঠিক না ভাই? ঠিক। কিন্তু আমাদের ব্যবহার এত খারাপ হয়েছে, এত খারাপ হয়েছে, আমাদের ব্যবহার দেখলে শয়তান পর্যন্ত পলায়ন করে, কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য ব্যবহার সুন্দর করা চাই। বাবার সাথে ব্যবহার সুন্দর করা চাই, বড় ভাই বড় বোনদের সাথে ব্যবহার সুন্দর করা চাই, প্রতিবেশীদের সাথে ব্যবহার সুন্দর করা চাই। পারবো না ইনশাআল্লাহ? এই ব্যবহার সুন্দর করার কিছু বিষয় আছে, আমি বলে দেই। 1 নম্বর বিষয় হলো, দেখা হলে সালাম দিতে হবে। কি দিতে হবে? সালাম। মুরব্বীরা মনে মনে ভাবেন যে যুবক আমাকে সালাম দিবে, আমি মুরব্বী হয়েছে, আমি আমার সালাম দেওয়ার প্রয়োজন নেই। না, যে আগে সালাম দিবেন তার তত বেশি সওয়াব হবে। সুবহানাল্লাহ। 1 নম্বর কি হবে? 1 নম্বর দেখা হলে আগে আমরা সালাম দিব। পারবো ইনশাআল্লাহ? 2 নম্বর হলো হাসি মুখে কথা বলা। যার সাথে আপনি কথা বলবেন, চেনেন বা পরিচিত হোক অথবা অপরিচিত হোক, যার সাথে কথা বলবেন হাসি মুখে কথা বলবেন। 3 নম্বর বিনয় এবং নম্রতার সহিত কথা বলা। বিনয় এবং নম্রতার সহিত কথা বলা। কোনো ব্যক্তি যদি বিনয় এবং নম্রতার সহিত কথা বলতে পারে, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ তাআলা নফল ইবাদত হিসাবে কবুল করবে। সুবহানাল্লাহ। এই জন্য মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে? বিনয় এবং নম্রতার সহিত। 4 নম্বর অহংকার মুক্ত আচরণ করা। এমনভাবে মানুষের সাথে ব্যবহার করা যাতে ভিতরে কোনো অহংকার না আসে, যে আজকে আপনি কোটি টাকার মালিক, এখন আপনার বাড়ির প্রতিবেশীর সাথে অহংকারমূলক আচরণ করবেন, এটা ঠিক নয়। মানুষের সাথে এভাবে আচরণ করবেন যেমন আপনার মধ্যে কোনো অহংকার নাই।
পারা যাবে ইনশাল্লাহ। 5 নম্বর, ঝগড়া বিবাদ পরিহার করা। অনেক মা বোনরা আছে ছোট ছোট বিষয়ে ঝগড়া করে, ছোট ছোট বিষয়ে ঝগড়া করে। এই ঝগড়া বিবাদকে পরিহার করতে হবে। যদি আপনি ঝগড়া বিবাদকে পরিহার করতে পারেন তাহলে মনে হবে আপনি উত্তম চরিত্রের অধিকারী, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ রসুলের কাছাকাছি জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ। এই জন্য ঝগড়া বিবাদ করা যাবে না, ঝগড়া করা যাবে না। আমাদের সমাজে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হয়, এগুলো করা যাবে না। 6 নম্বর, মানুষের আচরণে কষ্ট পেলে ধৈর্য ধারণ করতে হবে। আপনি একজনের ব্যবহারে কষ্ট পেয়েছেন, আপনি ধৈর্য ধারণ করবেন। অন্য ব্যক্তি আপনাকে কষ্ট দিয়েছে কারণ আপনিও কষ্ট দিবেন, এটা একটা মুমিনের আলামত নয়। কেউ যদি আপনাকে কষ্ট দেয় আপনি ধৈর্য ধারণ করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। যদি করতে পারেন তাহলে আপনি হোসনে খুলুকের অন্তর্ভুক্ত হতে পারবেন। আর হোসনে খুলুক, সুন্দর চরিত্রের অন্তর্ভুক্ত হতে হলে আল্লাহ তাআলা বলে, আল্লাহ রসুল বলেন, নবীর সাথে কাছাকাছি জান্নাতে থাকা যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনার সুন্দর আচরণ আপনার সকলের সাথে করতে হবে। 7 নম্বর, মানুষের সাথে কথা বলার সময় মনোযোগ দিয়ে কথা বলতে হবে এবং মনোযোগ সহকারে কথা শুনতে হবে। 8 নম্বর, কাউকে অপমান করা যাবে না, ঠাট্টা স্বরূপ কাউকে অপমান করা যাবে না। 9 নম্বর, ক্ষমা করার গুণ অর্জন করতে হবে। মানুষ আপনার সাথে অন্যায় করেছে, আপনি তাকে আল্লাহর জন্য ক্ষমা করে দেন। পারবেন তো ইনশাল্লাহ? কেউ আপনার সাথে, প্রতিবেশী আপনার সাথে ঝগড়া করেছে অথবা অন্যায় করেছে, আপনি তাকে মাফ করবেন কার জন্য? আল্লাহ তাআলার জন্য মাফ করেন। যদি মাফ করতে পারেন কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এখন আপনি যদি আল্লাহর বান্দাকে মাফ না করেন, আল্লাহ যদি বলে তাহলে তোরেও আমি মাফ করব না, বলেন যদি আল্লাহ বলে। এই জন্য আল্লাহ তাআলা থেকে মাফ পাওয়ার জন্য মানুষকেও মাফ করতে হবে। কথা ঠিক নেবে ঠিক? এই জন্য সকলকে আমরা মাফ করে দেব ইনশাআল্লাহ। এই গুণটা অর্জন করতে হবে। যেই কথা বলছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2টা আমল মানুষকে বেশি জান্নাতে নেবে। কয়টা আমল? 2টা আমল। কয়টা আমল? 2টা আমল। 2টা আমল মানুষকে বেশি জান্নাতে নিবে। 1 নম্বর কি বলেন তো? তাকওয়া। আল্লাহ তাআলার হুসনে খুলক, সুন্দর ব্যবহার মানুষকে বেশি জান্নাতে নিবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? কোন ব্যক্তি যদি এই 2টা বিষয় নিয়ে মাথায় নিয়ে যদি চলে তাহলে দুনিয়াতে চলাটা সহজ হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? সহজ হয়ে যাবে। আর মানুষকে 2টা আমল বেশি জাহান্নামে নিবে। 1 নম্বর আমল আলফামু, মানুষের জবানের গুনাহ মানুষকে বেশি জাহান্নামের দিকে ঠেলে নিবে। মানুষ যখন এই জবান দ্বারা গুনাহ করবে, এই গুনার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জবানের গুনার কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে। আজকে দেখেন এই জবানের কারণে মানুষ কত গুনাহ করে, মিথ্যা কথা বলে কি বলে না বলেন? এই মিথ্যা কথা বলার কারণে মানুষ জাহান্নামে যাবে। এই জবান দিয়া মানুষ কষ্ট দেয় কি দেয় না বলেন? এই জবান দিয়া মানুষকে কষ্ট দেয়।